আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো, আমাদের উদ্দীপক আকারে ছিল এখানে এই যে প্রোটেকশন, তারপরে আন্ডারলাইন, তারপরে 1 নম্বরে বুক, 2 নম্বরে পেন, 3 নম্বরে ভ্যাগ। এটা হচ্ছে চিত্র 1, ঠিক আছে। এটা আমাদের একটি উদ্দীপক। তারপরে আরেকটি চিত্র ছিল, আমাদের একটি টেবিল দেওয়া ছিল, ঠিক আছে। সিরিয়াল নম্বর এবিসি, কোম্পানি এ মনিটর, বি কিবোর্ড, তারপর হচ্ছে রোজপেন ডট জেপিজি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চিত্র 2। আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক অ্যাট্রিবিউট কি, খ এইচটিএমএল ভাষা কেস সেনসিটিভ নয় ব্যাখ্যা করো, গ চিত্র 1 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল কোডিং লেখো। এই যে চিত্র 1, এটার মতো এইচটিএমএল তৈরি করার জন্য তুমি একটি কোডিং লেখো। তারপরে ঘ উদ্দীপকে চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল কোডিং লেখো। এই যে 2, এটার মতো এইচটিএমএল তৈরি করার জন্য তোমার কি কি কোড লিখতে হবে তা লেখার জন্য তোমাকে বলেছে। এখন আসো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি। ক অ্যাট্রিবিউট কি, এইচটিএমএল এ যে এলিমেন্ট গুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই বলা হয় অ্যাট্রিবিউট। আমি আবারও বলছি, এইচটিএমএল এ যে এলিমেন্ট গুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই অ্যাট্রিবিউট বলে। এখন আসো খ নাম্বার, এইচটিএমএল ভাষা কেস সেনসিটিভ নয় ব্যাখ্যা করো। এইচটিএমএল তৈরি করার ক্ষেত্রে আমরা চাইলে ছোট হাতের অক্ষর অথবা বড় হাতের অক্ষর দিয়ে এইচটিএমএল তৈরি করতে পারি, অথবা ছোট হাতের অক্ষর অথবা বড় হাতের অক্ষর এই দুইটার সংমিশ্রণেই তৈরি করতে পারি, ঠিক আছে। যেহেতু এইচটিএমএল এর মধ্যে তৈরি করার ক্ষেত্রে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের তেমন পার্থক্য পরিলক্ষিত হয় না, এজন্য এটা কি কেস সেনসিটিভ ভাষা নয়, ঠিক আছে। এটা কেস সেনসিটিভ ভাষা নয়। তোমরা আরেকটি কথা মাথায় রাখবা, সি প্রোগ্রাম কিন্তু কেস সেনসিটিভ ভাষা, কারণ সি প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে সর্বদা ছোট হাতের অক্ষর লিখতে হয়, ঠিক আছে। কেস সেনসিটিভ ভাষা হচ্ছে যেখানে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের পার্থক্য দেখা যায়। যেহেতু এখানে ছোট বড় দুইটা দিয়ে এইচটিএমএল তৈরি করা যায়, কিন্তু আমরা সাধারণত নিয়ম অনুযায়ী ছোট হাতের অক্ষর দিয়ে করি, এটা করা ভালো। কিন্তু বড় হাতের অক্ষর দিয়েও করা যায়, ছোট বড় অথবা সংমিশ্রণের মাধ্যমে করা যায়। এই জন্য এটা কি না, কেস সেনসিটিভ ভাষা নয়, ঠিক আছে। এটা একটু বুঝিয়ে লিখে দিবা। তারপরে চিত্র 1 এর মতো ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল এর কোডিং লেখো। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি অঙ্কটি করতে চাও, আমরা জানি ফার্স্ট অফ অল কি লিখতে হয়, এইচটিএমএল লিখতে হয়, ঠিক আছে। এইচটিএমএল, তারপরে তুমি চাইলে হেড দিয়ে টাইটেল লিখতে পারবা। যেহেতু এখানে কোনো টাইটেলের আলোচনা নেই, তুমি না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে। তারপরে তুমি কি লিখবা, তারপরে তুমি নিয়ম অনুযায়ী বডি লিখবা। নিয়ম অনুযায়ী কি লিখলা, বডি লিখলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে একটু খেয়াল করো, এই যে প্রোডাকশন লিস্ট নিচে আবার আন্ডারলাইন আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ আকারে আছে। তুমি চাইলে এটাকে হেডিং আকারেও দিতে পারো, অথবা S1 2 3 4 5 6 যে কোনো একটা দিতে পারো, হেডিং আকারেও দিতে পারো, অথবা তুমি প্যারাগ্রাফ আকারেও দিতে পারো, ঠিক আছে। আমি প্যারাগ্রাফ আকারে দিয়ে দিলাম। এই যে প্যারাগ্রাফ শুরু করলাম। যেহেতু নিচে দিয়ে দেখো আন্ডারলাইন আছে, ঠিক আছে। আন্ডারলাইনের জন্য কি ট্যাগ ইউজ করতে হয়, ইউ ট্যাগ ইউজ করতে হয়, ঠিক আছে। তারপরে এই যে যা আছে তুমি তা লেখো, প্রোডাকশন, এই যে প্রোডাকশন লিস্ট, তারপরে কোলন আছে তুমিও কোলন দিয়ে দাও। তারপরে রীতিমতো যাকে শেষে লেখো তাকে আগে শেষ করতে হয়। তারপরে ইউ ট্যাগটা তুমি শেষ করো। তারপরে কি শেষ করবা, তারপরে তুমি এই যে প্যারাগ্রাফটা শেষ করবা, ঠিক আছে। তারপরে কি শেষ করবা, প্যারাগ্রাফটা শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে একটু খেয়াল করো, তারপরে এই যে আমাদের 1 2 3 এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের লিস্ট আইটেম, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের লিস্ট আইটেম। যেহেতু তুমি 1 2 3 সিরিয়াল বাই সিরিয়াল তুমি গুনতে পারতেছো, এর মানে হচ্ছে এটা হচ্ছে অর্ডার লিস্ট। এটা কি লিস্ট, অর্ডার লিস্ট। তাহলে তুমি লিখতে পারো OL অর্ডার লিস্ট টাইপ, অর্ডার লিস্ট টাইপ ইকুয়াল টু কত, এই যে 1 2 3, যেহেতু 1 থেকে শুরু হয়েছে তাহলে এখানে তুমি 1 লিখে দিতে পারো। এই যে অর্ডার লিস্ট টাইপ কত 1, ঠিক আছে। তারপরে তুমি কি লিখবা, লিস্ট আইটেম কে থাকবে, বুক থাকবে, ঠিক আছে। লিস্ট আইটেমের ভিতরে কে থাকবে, বুক থাকবে, এবং লিস্ট আইটেম তুমি শেষ করে দাও। তারপরে আবারও লিস্ট আইটেম কে থাকবে, পেন থাকবে, ঠিক আছে, পেন থাকবে। তারপরে তুমি কি করবা, লিস্ট আইটেম শেষ করে দাও। তারপরে হচ্ছে ব্যাগ, তারপরে এই যে লিস্ট আইটেম কি লিখবা, ব্যাগ লিখবা, ঠিক আছে। তারপরে রীতিমতো তুমি ব্যাগ, এই যে লিস্ট আইটেমটা শেষ করে দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন একটু খেয়াল করো, আমাদের কি আরো কোনো আছে, আর কোনো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কোনো কিছু আছে না। তার মানে তুমি রীতিমতো এই যে অর্ডার লিস্ট শুরু করেছিলা, এই অর্ডার লিস্টটা শেষ করে দাও, ঠিক আছে। তারপরে তুমি রীতিমতো কি শেষ করবা, রীতিমতো বডি শেষ করবা। তারপরে তুমি কি শেষ করবা, বডি শেষ করবা।
তারপরে কি শেষ করবা, HTML শেষ করবা, ঠিক আছে, তারপরে HTML শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে কমেন্টেও বোঝানোর চেষ্টা করে থাকবো, ঠিক আছে। তারপরে আসো গ নাম্বার, আমাদের কি বলেছে, উদ্দীপকের চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোডিং লেখো। তাহলে চলো আমরা গ নাম্বারটি দেখে আসি। এখন গ নাম্বার করতে গেলে আমাদের কি করতে হবে, যেহেতু এটা টেবিল তাহলে লিখতে পারো HTML, তারপরে তুমি হেড দিয়ে টাইটেল দিতে হবে, ঠিক আছে, তারপরে আবার হেড শেষ করতে হবে। তুমি এটা লিখতে পারো, নাও লিখতে পারো, সমস্যা নেই, এটার জন্য অঙ্ক কাটবে না। তারপরে তুমি কি লিখবা, বডি, তারপরে কি লিখবা, বডি। তারপরে যেহেতু এটা একটা টেবিল, এজন্য তুমি লিখবা টেবিল বর্ডার ইকুয়াল টু কত, 1, ঠিক আছে, টেবিল বর্ডার 1, এই যে ডাবল কোটেশনের ভিতরে 1টা তুমি লাগবা। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা যেহেতু HTML, আমরা জানি HTML রো বেসিসে কাজ করে, সর্বপ্রথম আমাদের এই রো এর ভিতরে প্রবেশ করবে। আমাদের রো এর ভিতরে প্রবেশ করতে গেলে তুমি অবশ্যই এই যে টেবিল রো ডিক্লেয়ার দিবা। টেবিল রো ডিক্লেয়ার দেওয়ার পরে এই যে তুমি কোথায় ঢুকলা, এই সেলের ভিতরে ঢুকলা। সেলের ভিতরে ঢুকে দেখলে তুমি সিরিয়াল নম্বর, ঠিক আছে, সিরিয়াল নম্বর। এটাকে যেহেতু এটা গাঢ় ভাবে নাই, অর্থাৎ হেডিং আকারে নাই, এটা নরমালি আছে, তার মানে এটা হচ্ছে সিরিয়াল নম্বর, মানে হচ্ছে টিডি, টেবিল ডাটা। এই যে টেবিল ডাটা দিয়ে কে থাকবে, SL, তারপরে তুমি এই যে টিডিটা শেষ করবা। তারপরে HTML রো বেসিসে কাজ করে, ঠিক আছে, এই বেসিসে কাজ করে এই যে এই ঘরের কাজ শেষ করে এই ঘরের মধ্যে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করো, ABC কোম্পানি, এই যে ABC কোম্পানি, এটা কিন্তু আমাদের দেখো, এটা এই যে এটা থেকে তুমি যদি উপরের দিকে তুলো, তার মানে হচ্ছে এই যে একটা দুইটা, এর মানে হচ্ছে উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপরে যদি জায়গা নেয়, তার মানে হচ্ছে এটা কলাম বরাবর জায়গা নিয়েছে, এর মানে হচ্ছে ক্লোজ পেন। এখন কয়টা কলামের জায়গা নিয়েছে, একটা কলাম, দুইটা কলাম। এই যে ABC কোম্পানি আমাদের দুইটা কলামের জায়গা নিয়েছে, ঠিক আছে, তার মানে এখানে তুমি দিতে পারো এই যে টেবিল ডাটা, এটা একটা টেবিল ডাটা, কিন্তু এই যে ABC কোম্পানি এটা কয়টার জায়গা নিয়েছে, এটা দুইটার জায়গা নিয়েছে। তাহলে তুমি এখানে লিখতে পারো ক্লোজ পেন কি আকারে নিয়েছে, কলাম বরাবর নিয়েছে, এই জন্য ক্লোজ পেন ইকুয়াল টু কয়টা নিয়েছে, দুইটা নিয়েছে, ঠিক আছে। এই যে টেবিল ডাটা ক্লোজ পেন সমান 2, এটা দুইটার জায়গা নিয়েছে, কে নিয়েছে, এখন লিখবা ABC কোম্পানি, ঠিক আছে, ABC কোম্পানি। রীতিমতো তুমি কি শেষ করবা, এই যে টেবিল ডাটা দিয়েছিলা, এই যে টেবিল ডাটা তুমি কি করবা, শেষ করবা। তারপরে কি আরো রো আছে, এই যে এইদিকে কি আরো রো আছে, না, এই জন্য এই যে রোটা শুরু করেছিলা, এই রোটা এখানে শেষ করবা, এই রোটা কি করবা, শেষ করবা। তারপরে এই রো এর ভিতরে আসবে, ঠিক আছে, দ্বিতীয় রো এর মধ্যে, যেহেতু দ্বিতীয় রো এর মধ্যে প্রবেশ করবে, তার মানে তোমার আবার কি করতে হবে, টেবিল রো ডিক্লেয়ার দিতে হবে। তারপরে যেহেতু একটা সেল, এই জন্য একটি টেবিল ডাটা কে থাকবে, থাকবে, তারপর রীতিমতো টিডি কে শেষ করো, ঠিক আছে। তারপরে আমাদের কি, তারপরে সেটা হচ্ছে আমাদের মনিটর, যেহেতু মনিটর এটা একটা ডাটা, এই জন্য তুমি দিতে পারো টেবিল ডাটা মনিটর। হ্যাঁ, মনিটর দিয়ে তুমি কি করবা, এই যে টিডি লিখবা। তারপরে কি, তারপরে খেয়াল করো, তারপরে হচ্ছে আমাদের এই ঘরের কাজ করতে হবে। এই ঘরের মধ্যে দেখলাম রোজ ডট জেপিজি, ঠিক আছে, এই ঘরের মধ্যে আমি কি দেখলাম, রোজ ডট জেপিজি, কারণ আমার শেষে যদি জেপিজি, পিএনজি, হ্যাঁ, গিফট, বিএমপি এই কথাগুলো থাকে ডট দিয়ে, তার মানে এটা একটা পিকচারের জন্য সূত্র ইউজ করতে হবে। কিন্তু কথা হচ্ছে এই যে রোজ জেপিজি, এটা দেখো, এই যে এই বরাবর যদি তুমি নাও, তার মানে এটা কিন্তু আমাদের একটা দুইটা রো বরাবর, অর্থাৎ নিচ থেকে উপরে, এটা না হয়ে যদি বাম থেকে ডানে, অর্থাৎ দেখো এই যে বাম থেকে ডানে, অর্থাৎ শুয়ে যদি জায়গা নেই, ঠিক আছে, এই যে এই বরাবর যদি জায়গা নেই, অর্থাৎ শুয়ে যদি জায়গা নেই, ঠিক আছে, বাম থেকে ডান অথবা ডান থেকে বাম, তাহলে এটা হচ্ছে রো বরাবর জায়গা নিয়েছে, ঠিক আছে, তার মানে হচ্ছে রোজ পেন। একটা রো, দুইটা রো, কয়টা রো এর জায়গা নিয়েছে, দুইটা রো এর জায়গা নিয়েছে। তাহলে এখানে এসে তোমার কি করতে হবে, এই যে টিডি টেবিল ডাটা রো বরাবর জায়গা নিয়েছে, রোজ পেন এখন কয়টার জায়গা নিয়েছে, দুইটা রো এর জায়গা নিয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে রোজ পেন ডট জেপিজি, এটা একটা পিকচার, এটা কি একটা পিকচার, এই জন্য তুমি এখানে লিখতে পারো এই যে ইমেজ এসআরসি, ইমেজ সোর্স ইকুয়াল টু ইমেজ সোর্স, তারপরে তুমি ডাবল কোটেশনের মধ্যে তুমি কি লিখবা, এখানে যা আছে, ঠিক আছে, কি আছে, রোজ ডট ইমেজ সোর্স
তারপরে তুমি কি লিখবা সূত্র ইমেজ সোর্স ইকুয়াল টু এই যে এখানে দেওয়া আছে রোজ ডট জেপিজি যেহেতু আমাদের হাইট এবং ওয়াইট এটা উল্লেখ নেই তার মানে এটা দিতে হবে না। এই যে ইমেজ সোর্স রোজ ডট জেপিজি এটা তুমি দিয়ে দিলা, তারপরে রীতিমতো কাকে শেষ করবা, এই যে টিডি দিয়েছিলা, এই যে টিডিটা শেষ করবা। তারপরে কি আমাদের আরো রো আছে না, আর রো নেই, তার মানে এখানে তুমি রোটা শেষ করে দিবা, তার মানে এখানে তুমি কি করবা, রোটা শেষ করে দিবা, ঠিক আছে। তারপরে আবার এই যে এটার মধ্যে প্রবেশ করবা, এটার মধ্যে প্রবেশ করতে গেলে তোমার কি করতে হবে, তারপরে দেখো আমাদের এই যে 3 নাম্বার রো এর মধ্যে প্রবেশ করতে হবে, তার মানে এখানে এই যে টেবিল রো দিবা, দেওয়ার পরে আমাদের বি একটি ডাটা, এই জন্য বি লিখে টিডি শেষ করবা। তারপরে হচ্ছে কিবোর্ড, ঠিক আছে, এই যে টিডি দিয়ে তুমি কি লিখবা, কিবোর্ড, তারপরে রীতিমতো তুমি টিডি শেষ করবা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই ঘরের কাজ, কিন্তু এই ঘরের মধ্যে আয়সা দেখলা এই যে এই ঘর তো উপরে কাজ করে নিয়েছে, ঠিক আছে। এই যে রোজ পেন, এই ঘর আর এই ঘর, এই দুই রো তো একসাথে এসে জায়গা নিয়েছে, তার মানে এখানে আর কাজ হবে না, তারপরে আর কোনো রো নেই, তার মানে এই রোটা তুমি শেষ করে দিবা, এই রোটা কি করবা, শেষ করে দিবা। তারপরে রীতিমতো আর কোনো কাজ নেই, তারপরে এই যে টেবিলটা তুমি শেষ করবা, ঠিক আছে, এখানে তুমি টেবিল শেষ করবা। তারপরে তুমি কি এই যে বডি শেষ করবা, টেবিলের পর কি শেষ করবা, বডি শেষ করবা। তারপরে কি শেষ করবা, এইচটিএমএল শেষ করবা, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।